من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ঐতিহ্যবাহী হযরত মাওলানা ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির এই ঈদগাহের সম্মানিত মুসল্লিয়ায়ে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছি, যিনি মাহে রমাদানুল মুবারাকের একটি মাসের সিয়াম শেষে কিয়ামুল লাইল, তারাবিহ এবং সাহরি ইফতারের যে আসমানি আধ্যাত্মিক এবং শারীরিক মানসিক এক বিশাল সাধনা আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দিয়েছেন। যে সাধনায় আমরা সকলেই কম বেশ লিপ্ত ছিলাম। আজকে রব্বুল আলামিনের কাছে আমাদের ধর্ণা, তার রাজ দরবারে আমাদের উপস্থিতি, একটি মাসে সেই শ্রমে, সেই আমলে, সেই ইবাদতে পুরস্কার আমরা পেয়ে দেব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দীর্ঘদিন অপরিহার্য কারণে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। অকল্পনীয় ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একাই তার অনুগ্রহে, তার শক্তি বলে, তার পরিকল্পনায় তিনি আমাদেরকে আমাদের এই দেশ, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জুলাই আগস্টের সেই শিশু, কিশোর, তরুণ তরুণী, সর্বস্তরের ছাত্র জনতা, সেনা এবং নারী পুরুষের উপস্থিতিতে, তাদের সংগ্রামে, তাদের এক ধরনের মুক্তিযুদ্ধে আল্লাহ তাআলা আকাশ থেকে সাহায্য করে এই বাংলাদেশ, মুসলিম বাংলাদেশ 1947 সালের 14 আগস্ট কবরের রাতে এই মানচিত্র আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। সেটি কবরের রাত ছিল। মোহাম্মদ আলী জিন্নাহ তিনি কোরআন হাতে বসিয়ে ধরেছিলেন। এই কোরআন, এই কবরের রাতে জন্ম হওয়া, এই মানচিত্রের সংবিধান হবে। কিন্তু আপনারা আমরা সবাই জানি মোহাম্মদ আলী জিন্নাহ এবং তারপরে আইয়ুব খান, ইয়াহিয়া খান, তারপরে যারা বাংলাদেশে শাসক হয়েছেন, সর্বশেষ যিনি বিদায় হয়েছেন, তার সময় পর্যন্ত এই ওয়াদা কেউ পালন করেনি। কোরআনের দাবিতে নেয়ার মানচিত্রে পার্লামেন্টে কোরআন স্থান পায়নি।
এই জন্য একজন শাসকের উপরে যদি ভালো হয়, এটা বলার কোন কায়দা নাই যে শাহজালাল, শাহপরান, খান জাহানিয়া এই যে শাসন করেছে আজও রহমতুল্লাহ আলাইহি বলে দেওয়া করি। তাদের পরিণতি কি ছিল, কত সুন্দর ছিল। আজও সমাজ সবাই তাদের জীবন ইতিহাসের আলোচনা। কিন্তু কি হলো 47 থেকে 2036 পর্যন্ত একজন শাসকের পরিণতি ভালো হয় নাই। কারণটা কি ছিল? কারণ সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, গাদ্দারি করা হয়েছে। এই জন্য পরিণতি ভালো হয়নি। এই জন্য এইবারে দেশটি আল্লাহ কোনো শাসকের হাতে দেন নাই। 5ই আগস্ট আল্লাহ তাআলা বাংলাদেশ স্বাধীন করে মুক্ত করে জনগণের হাতে দিয়েছেন। আমরা দেখবেন জনগণ কি করে। এতকাল নেতাদের হাতে দিয়েছিলাম, নেতারা কেউই আমার পালন করে নাই, কোরআনকে পার্লামেন্টে দেয় নাই। অথচ বলেছিল কোরআনই হবে এই দেশের সংবিধান। শাসকদেরকে সরিয়ে আপনাদের হাতে এখন বাংলাদেশ। ডক্টর ইউনূস সাহেব তো সেটাই বলেন, আমাদের ছাত্র জনতা এই ক্ষমতায় নিয়ে এসেছে, আল্লাহ নিয়ে এসেছেন, ছাত্র জনতা উচিত হয়েছে। এইবার আপনারা আমরা, আমি একটি হাদিস বলি, এটি হাদিসে কুরসি মুসনাদ দারুনিতে সংকলিত সহিহ সনদে বর্ণিত একটি হাদিসে কুরসি। আবুতুল ইলম ফি আখিরিজ জামান, শেষ জামানায় আমি জ্ঞান সর্বত্র ছড়িয়ে দেব। ইসলামী মাসালা মাসাইল, ইসলামের জানার বিষয়গুলি ঘরে ঘরে আমি ছড়িয়ে দেব। আজকে একটা মাসালা জানতে চাইলে মোবাইলে লিখে সার্চ দিলে শত সহস্র আলেমের বক্তব্য, ফতোয়া, অভিমত, কোন কিতাবের কোন পৃষ্ঠায়, কোন ছোট নম্বর আয়াতে, কোন সংকলিত গ্রন্থের হাদিস, কত নম্বর হাদিসে এই মাসলাটি আছে, সব আজকে আপনাদের হাতে। একজন রিক্সা চালক, একজন অতি সাধারণ নরনারী পর্যন্ত আগের যুগের বিশেষজ্ঞ পণ্ডিতদের চেয়েও বেশি জ্ঞান এখন অতি সাধারণ মানুষের হাতে আল্লাহ তুলে দিয়েছেন। দিয়েছেন কিনা? তো আল্লাহ বলেন আমি জ্ঞান ছড়িয়ে দেব, এমন করে ছড়াবো হাত্তা ইয়ালামাহু আর-রাজুলু ওয়াল মারআ, সকল পুরুষ সকল নারী জ্ঞান পেয়ে যাবে। আর আব্দু ওয়াল হুর, সকল কৃতদাস সকল স্বাধীন মানুষ জ্ঞান পেয়ে যাবে। অসগীর ওয়াল কবীর, সকল ছোট বড় সবাই জ্ঞান পেয়ে যাবে। জ্ঞান যখন দেওয়ার কাজ শেষ হবে, অলরেডি শেষ হয়ে গেছে, জ্ঞান দিয়ে দিয়েছে, আকাশতু বিহাক্কি আলাইহিম, তখন আমি আমার অধিকার, আল্লাহ বলছেন আমার অধিকার আমি বুঝে দেবো, আমি করবো। যারা আমার অধিকার দেবে তারাই পৃথিবীতে থাকবে। আমার অধিকার দেবে না, নূহের জাতির মতো, হুদ ইসলামের জাতি, আদ জাতির মতো, সামুদ জাতির মতো, ফেরাউন জাতির মতো আমি এদেরকে বিদায় করে দেব। এইবার বাংলাদেশের ইতিহাসে 47 থেকে 2024 এই দীর্ঘ সময় পরিক্রমায় এমন স্বাধীনতা আমরা পাই নাই, এমন বিপদেও আমরা পড়ি নাই। আপনারা কি আল্লাহর অধিকার দেবেন? কারা কারা দেবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি ওয়াদা দিলাম তারা আপনার কোরআনকে সমর্থন দেবে। ঠিক নাকি? বাংলাদেশের সাথে না থাকে যে কোরআনের বক্সা বলে নির্বাচন আছে, কোরআনের বক্সের বাইরে একটা মিথ্যা
ভাইরা, এটি কোনো হেয়ারি কথা নয়। এইবার যদি আমরা ভুল করি, এখন যদি নিয়ম ঠিক না করি, যদি নিয়ম ঠিক করেন যে হ্যাঁ আল্লাহ এইভাবে আমার সমর্থন, আমার আমার হৃদয়ের যেই সমর্থন এর বক্তব্য ছিলাম, যদি দিয়ে দেন, আজকে যদি দিয়ে দেন, বাংলাদেশের উপরে যে আজাদের তলোয়ার চলতেছে, আল্লাহ হয়তো তুলে দেবেন, আল্লাহ হয়তো তুলে দেবেন। ওই ৯৯ জন হত্যাকারী ব্যক্তি যখন একজন উস্তাদকে জিজ্ঞাসা করেছেন আমার কি তওবা আছে, উনি বললেন তওবা নাই, তাহলে হত্যা করলো, সেঞ্চুরি করলো। হত্যা করার পরে আরেকজনের কাছে গেল আমার কি তওবা আছে, সে বলল হ্যাঁ তোমার তওবা আছে। তবে তুমি ওই নেককার মানুষের ঘাড়ে চলে যাও, সেখানে গিয়ে আমাদের মুক্তি করো, আল্লাহ তোমার তওবা কবুল করবে। সে নিয়ত করে রওনা দিয়ে দিয়েছে, যাইতে পারে নাই, মাস কত মারা দিয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করেছেন না? ক্ষমা করেছেন। আপনি যদি নিয়ত করেন যে হ্যাঁ আল্লাহ আমি নির্বাচন দিয়ে বুঝি না, আমি তোমাদের সাথে আছি, ঠিক নাকি? আমি নির্যাতনের কারণে এই ফাঁসিবাদী বিদায় হয়েছে, এবার আমরা আমাদের সাথে আছি, থাকবেন তো? ভাইয়া, আমাদের বাংলাদেশ নিয়ে কতটা কাড়াকাড়ি চলছে এটা আপনারা জানেন। আমি যে এই প্রস্তাবটা দিলাম এটা আপনাদের মাথার উপরে দিলাম। এই দেশে অনেক বড় একটা বিপর্যয় মাথার উপরে চলে আসছে অলরেডি। যারা বুঝে সৃষ্টিকর্তার সঙ্গে আল্লাহর সিগন্যালগুলি যারা বুঝে, তারা কনফার্ম যে কতটা বিপর্যয়ে অলরেডি গরিব ঢুকে গেছে। এখন এখান থেকে উদ্ধার হবো না ধ্বংস হবো, এটা আমাদের উপরে নির্ভর করছে। ইসলামের কওম ওই জাতির উপরে আযাব এসে গিয়েছিল। তারা বলল যে দেখো তো ইউনূস আলাইহিস সালাম বাড়িতে আছে কিনা, বলল যে না, সে তো বাড়িতে আছে। তার এলাকা নেতারা বলল তাহলে আযাব চলে যায়, তার মানে আমরা বলে দিয়েছি তুমি চলে আসো, আমি ঝগড়া করে দেবো, তাহলে আবার এখন কনফার্ম হয়ে গেছে। ওরা সবাই নারী পুরুষ ছোট বড় গরু হাঁস মুরগি ছাগল কুমড়া সব নিয়ে মাঠে কান্নাকাটি করে এমন মনোযোগী আহ্বান করেছে, বিশ্ব ইতিহাসে আঘাত নাজিল হওয়ার পরে কোন জাতিকে আঘাত ক্ষমা করেন নাই। শুধু ইউনূস আলাইহিস সালামের জাতি ওরা আঘাত দেবে এমনই বানাচ্ছে যে আমরা ক্ষমা করে দিলাম। এই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন সূরা ইউনূসের মধ্যে। আমাদের বাংলাদেশের অবস্থা এখন এরকম। তো আমি কথা লম্বা করবো না, যেহেতু এই ঈদগাহে আমাদের মা বোনরা আসুন, আমরা রমজানের রোজা রেখে সব রেখে মাঠে আসি, কিন্তু আমাদের মা বোনরা তো আসে না। তো তারা তো প্রস্তুত নিতে হবে। নবীজির সাথে নবীজির প্রত্যেকটা ঈদের নামাজে নিজের সকল স্ত্রী সকল সন্তান সন্ততি সবাইকে নিয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা ঈদের জামাতে যেতে সপরিবারে আমাদের সাংস্কৃতিক আনন্দ ইসলামের সংস্কৃতির বহিঃপ্রকাশ এটা নবীজি করতেন। আর আমরা সেটা ঈদের দিন এখন ভুলে গেছি। আমরা পয়লা বৈশাখে যাই সপরিবারে, আমরা সংস্কৃতি পালন করতে, সেদিনই সংস্কৃতি পালন করতে, ঠিক নাকি? এটা তো ঈদের পাওয়া ছিল, ঈদের দিনের পাওয়া ছিল। আমরা ইনশাআল্লাহ এই সুন্নাত এই সংস্কৃতি আমরা যেটা করার দায়িত্ব ভাবি ইনশাআল্লাহ।
তো আল্লাহ তাআলা আমাদের এই ঈদগাহকে কবুল করুন। আর আমাদের মা বোনদের সেই ঈদগাহের জন্য কিছু অনেক কাজ বললেন, এখানে কি করতে হবে আপনারা করতে হবে, ঠিকঠাক করে বসে যাতে করে